जय गुरु। या हय्युल कय्यूम या कुद्दूसुल सर्रुल अजीज या गौसुल आज़म गौसे पाक बल इंद रब्बिहिम यरजकून अली अली मौला बाबा बेद मुआरसी अल जहांगीर अल शुरेश्वरी अलैहि अस्सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए या अली या मुश्किल कुशा अली या पंचतंतक अली या सुनीजात अली। आज 29 মে রোজ বৃহস্পতিবার 2025 সাল। আমি প্রথমেই শুরু করছি আমার মাওলা পাকের বরকতময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে এবং পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা বাবা বেদ মুআরসি আল জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখপানে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক সুফি অনুরাগী সুফিবাদের প্রেয়সী গবেষক এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক নাচিস আপনাদের সম্মুখপানে আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ বলতে কি বোঝায়। আমরা আল্লাহ বলতে কি বুঝি? বাবা জাহাঙ্গীর তার গবেষণায় আল্লাহ বলতে কি বুঝাইছে। অনেকেই বলেন আল্লাহ সম্পর্কে জানতে চাই, সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ নিয়ে গবেষণা করলে মাথার তার তো কিচ্ছু থাকবে না, তুমি নাস্তিক হয়ে যাবে। আরে যার ইবাদত করব তাকেই যদি না জানি, ইবাদত তো শয়তানের হবে। মাওলানা জাম শরীফ সুরেশ্বরী তিনি তার নূরে হক গঞ্জি নূর কিতাবের মধ্যে বলতেছেন, না জানিয়া না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দী কি হবে? ভূত মানে শয়তান। ভূতের বন্দী কি হবে? হবে না খোদা। তাহলে কাকে জানতে হবে? আগে আল্লাহকে জানতে হবে, আর না হলে শয়তানকে জানতে হবে। কারণ রাস্তা তো দুইটা, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। তাহলে কোনটা জানতে হবে? রাস্তা দুইটা, মানুষ দুই পথে ইবাদত করে, কেউ শয়তানের পথে, কেউ আল্লাহর পথে। মানে আল্লাহর পথের ইবাদত কেমন আর শয়তানের পথে ইবাদত কেমন? না জানলাম শয়তানকে, না জানলাম আল্লাহকে। তো যে আল্লাহ ইবাদত করব সে আল্লাহ সম্পর্কে একটু জানবো না? সে আল্লাহ বলতে কি বোঝায়? বাবা জাহাঙ্গীর তার মারফতের গোপন দর্শন অনেকেরই অজানা নামক কিতাবের মধ্যে 243 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, গাছ একটি নাম, আসলে গাছ বলতে কিছু নাই। কারণ প্রত্যেকটি বিষয়ের আবার দুইটা দিক আছে, একটি জাহের, একটি বাতিন, একটি মেজাজি দিক আর একটি হাকিকি দিক। একটি এক্সট্রোভার্ট, অপরটি ইন্ট্রোভার্ট। একটি এক্সটার্নাল, অপরটি ইন্টারনাল। কারণ সত্যকে প্রকাশ করতে গেলে রূপক লাগে,
মিসাল লাগে, হককে প্রকাশ করতে গেলেই মিসাল লাগে, উপমা লাগে, দৃষ্টান্ত লাগে, প্রতীক লাগে। কারণ বিমূর্তকে মূর্তে আনতে গেলে একটা ফ্রেম লাগে, একটা কেস লাগে, একটা সাচ লাগে। কারণ প্রতীক বলে না, বলায়। প্রতীক বলে না, বলায়। তো বলতেছিলাম গাছ একটি নাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আসলে গাছ বলতে কিছু নাই, গাছ একটি নাম, গাছ বলতে কিছু নাই। গাছ একটি সিম্বলিক রিপ্রেজেন্টেশন, একটা সিম্বল, একটা প্রতীক হিসাবে গাছটাকে উপস্থাপন করা হয়েছে। এই জন্যই বলতেছে গাছ একটি সিম্বলিক রিপ্রেজেন্টেশন, গাছ একটি মেটাফরিক এনথুসিয়াজম বলতেছে। গাছ একটি মেটাফরিক এনথুসিয়াজম, গাছ একটি রূপকের অভ্যন্তরে বুঝিয়ে দেবার প্রতীক। এই রূপকটাকে নেওয়া হয়েছে গাছ হিসাবে। এই গাছের মাধ্যমে আরেকটা সত্য প্রকাশ করা হবে। কারণ উপমান আর উপমিত এক বিষয় না, আর রূপক তো আছি। কারণ গাছ কেবলই নাম সর্বস্ব। কতগুলো গুণকে একত্র করলে নাম হয় গাছ? বিষয়টা বুঝছেন? কতগুলো গুণকে একত্রিত করলে নাম হয় গাছ। যেমন প্রশ্ন করলে এটা কি, উত্তর এলো কতগুলো শেকড়ের উপর একটি কাণ্ড, কাণ্ডের উপর কতটি বড় ডালা, বড় ডালার উপর কতটি মাঝারি ডালা, মাঝারি ডালার উপরে অনেকগুলো ছোট ছোট ডালা, তারপরে অনেক পাতা ও ফুল। তাহলে গাছ নাম দিলাম একটা, কিন্তু একটি গাছের মধ্যে অনেকগুলো অংশ আমরা পাইলাম। এই কথাগুলোর মাধ্যমে সত্যের জঙ্কার পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণতা বুঝতে গেলে সবগুলোকে একের মধ্যে আনতে হবে। একের মধ্যে আনলেই নাম হয় গাছ। তাহলে গাছ একটি নাম, আসলে কতগুলো ভিন্ন ভিন্ন গুণকে একত্র করার নামটি হলো গাছ। এই পদক্ষেপটি গ্রহণ না করলে বুঝতে ও বোঝাতে পারা যায় না। অগণিত অসংখ্য গুণগুলোকে একত্র করে নাম দেওয়া হয় আল্লাহ। অগণিত অসংখ্য গুণগুলোকে একত্রিত করে নাম দেওয়া হলো আল্লাহ। আসলে আল্লাহ বলতে কিছু নাই বলা যাবে না, কারণ আল্লাহ দর্শনের বহুতে একটি নাম। এই দর্শনটির নাম হলো ফিলোসফি অফ ইউনিফর্মিটি অফ নেচার, তথা প্রাকৃতিক ঐক্যতানের দর্শন। এই আল্লাহ বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে। আল্লাহর রূপ কয়টি? আল্লাহর প্রধানত রূপ হলো দুইটি। একটি আল্লাহর জাতি রূপ, আরেকটি আল্লাহর সিফাতি রূপ। জাত আর সিফাত, জাতির কোনো ভাগ নাই, বন্টন নাই, বিভাজন নাই। জাত অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ, সেকেন্ড টু নান। কিন্তু সিফাতের ভাগ আছে, বিশ্লেষণ আছে, আবর্তন আছে,
বিবর্তন আছে, পরিবর্তন আছে। এই জাত এবং সিফাতের সমন্বিত রূপটা হলো আল্লাহ। তো আল্লাহর জাতি নাম কি আমরা জানি? আল্লাহর জাতি নাম, আল্লাহর জাতি নাম হলো রব, রব্বুল আলামিন। রব হলো আল্লাহর জাতি নাম। কারণ রবের আদেশ, রবের আমল বা রবের ফুৎকার হলো রূহ। রূহ আল্লাহর জাত, নফস আল্লাহর সিফাত। এই রূহ হচ্ছে জাত, এই রূহ রবের আদেশ। মূলত রূহটাই রব, কমান্ড অফ দ্য রড। আমরি রব্বি, রবের আদেশ। বাবা জাহাঙ্গীর বলেছে রবের আদেশ রব থেকে আলাদা না। তাহলে রব হলো খোদার জাত। এই জাত তিনটি স্থানে প্রকাশিত হয়, বিকশিত হয়, উদয় হয়, জাহের হয়, জহুর হয়। একটি মানুষের অন্তরে, আরেকটি জিনের অন্তরে, আর লামকামে। এই জাত মানুষের মধ্যে প্রকাশ হয়, মুমিনের মধ্যে, মুহসিনিনের মধ্যে, মুত্তাকির মধ্যে, সাবিরিনের মধ্যে। আর সমগ্র সৃষ্টি রাজ্যে রব্বুল আলামিন আছেন সিফাত রূপে। বলতেছিলাম কতগুলো গুণকে একত্রিত করলে হয় কাজ। যেমন আল্লাহ একজন, আল্লাহর গুণ তো আমরা কোরআনে পাই 100। কত? আল্লাহ অসীম, আল্লাহর নামও অসীম। আল্লাহ অসীম, তার নামও অসীম, অগণিত। কেউ বলেছেন 100, কেউ বলেছেন 360টি নাম, কেউ বলেছেন একাধিক নাম, অসংখ্য অগণিত নাম আল্লাহ রাব্বুল আলামিন। এই নামগুলো হলো তার সিফাত, আসমাউল হুসনা। কি? আল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য সিফাতি নাম আছে। এই নামগুলো কি কি? তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি খালেক, তিনি মালিক, তিনি মুজাম্মিল, তিনি রশিদ, তিনি হাক্কু, তিনি নুরু, তিনি রাজ্জাকু, তিনি আলিমুল গায়েব, তিনি হাফিজু। আছে না? তিনি হাইয়ু, তিনি কাইয়ুম। আছে না? তিনি মুহাইমিনু, তিনি রাউফুর রহিম, তিনি হাদি, তিনি মুরশিদ। আছে না? তিনি আজিজু, তিনি জালালু, তিনি জামালু। আছে না? তাহলে এরকম তার অসংখ্য নাম আমরা পাই। তিনি ওদুদ, তিনি আলিম, তিনি হাকামুল হাকিমিন, তিনি আদিল, তিনি সামাদ, তিনি লা শরীক, তিনি ওয়াহিদ, তিনি আহাদ। এগুলো হলো আল্লাহর সিফাত, সিফাতি নাম, গুণাবলী, গুণ। ধরে মানুষ একটি নাম, আসলে মানুষ বলতে কিচ্ছু নাই। আমরা যদি অ্যানাটমি ভাষায় যাই, তাহলে এই হাতের আঙুলের আলাদা নাম আছে, কবজির আলাদা নাম আছে,
এরকম মানব দেহের প্রত্যেকটি পার্টসের আলাদা নাম আছে। প্রত্যেকটি পার্টস আলাদা করে ফেললে আমি মানুষ, রাসেল কই? আমি মানুষ, রাসেল কই? শূন্য হয়ে গেলাম না? আবার সবগুলো পার্টস একত্রিত করলে আমার নাম মানুষ, প্রপার নাউন রাসেল। কমন নাউনে আমি মানুষ, কিন্তু প্রপার নাউনে আমি কি? রাসেল। তাহলে কতগুলো গুণের সমন্বিত নাম হলো আল্লাহ। এই সবগুলো গুণ একত্রিত করলে আমরা পাই আল্লাহ। যেমন আল্লাহ দয়ালু, গফুর রহিম। আল্লাহর সকল গুণ একমাত্র মানুষ অর্জন করতে পারে, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে তার প্রকৃতির উপর ভিত্তি করে। মানুষকে আল্লাহ তার স্বভাব, তার আখলাক, তার গুণগুলো অর্জন করার ক্ষমতা দিচ্ছে, কারণ আল্লাহর যে প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করছেন। মানুষের মধ্যে আল্লাহর গুণগুলো ফুটে ওঠে। তো যে মানুষের মধ্যে আল্লাহর গুণগুলো ফুটে উঠছে ওই মানুষটার নাম কি? আল্লাহর যে গুণ, সবগুলো গুণ যে আধারের মধ্যে ফুটে উঠছে সে আধারটার নাম কি? মুহাম্মদ। এজন্য মুহাম্মদ প্রশংসিত, কারণ আল্লাহকে মূর্তি আনতে গেলে মুহাম্মদ লাগবে, কারণ আল্লাহর জাহের প্রকাশ হলো মুহাম্মদ। কারণ আমরা জাহেরে দেখি মুহাম্মদ, বাতেনে আল্লাহ। তো বাতেন আল্লাহ প্রকাশ হলো জাহের মুহাম্মদ নামে। জাহের বাতেন খোদা প্রকাশ হলো জাহের মুহাম্মদ নামে। মুহাম্মদ নাই, আল্লাহও নাই। মুহাম্মদ আছে, আল্লাহ আছে। আল্লাহর অস্তিত্ব কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর অস্তিত্বের নাম হলো মুহাম্মদ, আল্লাহর গন্ধের নাম হলো মুহাম্মদ। আল্লাহর পরিচয়ের নাম মুহাম্মদ, আল্লাহর প্রকাশের নাম, প্রকাশিত আল্লাহর নাম মুহাম্মদ, আল্লাহর বিকাশের নাম মুহাম্মদ। তো মুহাম্মদ হলো আল্লাহর দলিল। কারণ মুহাম্মদের মাধ্যম ছাড়া খোদা প্রকাশ হতে পারে না। যদিও মুহাম্মদ জাহেরে বান্দা, কিন্তু বাতেনে কিন্তু তিনি খোদা। जाहिर में बंदा और बातिन भी खुदा हो जाता है। मोहम्मद जाहिर बंदा, बातिने खुदा, खुदार जात। कारण আল্লাহর সকল গুণ, সকল সিফাত, সব গুণ, সব সিফাত এই মুহাম্মদের মাধ্যমে ফুটে উঠছে। আল্লাহ দয়ালু, কারণ মুহাম্মদ দয়া করছে। আল্লাহ রহমান, মুহাম্মদ রহমান। মুহাম্মদ সার্বজনীন, এজন্য আল্লাহ রহমান। আবার মুহাম্মদ মুক্তিদাতা, এজন্য তিনি রহিম। বিচারক কে? মুহাম্মদ। সূক্ষ্ম কে? আদিল কে? মুহাম্মদ। এই মুহাম্মদ আবার কোন যুগে, কোন গোত্রে, কোন দেশে, কোন ভাষায় আবদ্ধ নয়। আউয়ালুনা মুহাম্মদ, আদিতে আমরা মুহাম্মদ। আওসাতুনা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ। আখিরুনা মুহাম্মদ, সবার শেষে আমরা মুহাম্মদ। কুল্লানা মুহাম্মদ, সদাই সর্বদা সব জায়গায় আমরা মুহাম্মদ বিরাজিত। কারণ এই প্রত্যেকটি মানব পোশাক হলো মুহাম্মদের আবরণী। কার আবরণী? মুহাম্মদের আবরণী।
তিনি নূর মোহাম্মদ, আমরা মানুষ মোহাম্মদ। পার্থক্য কি? নূর, নূর কি? এলেম, জ্ঞান, উলুম মালুম করতে হবে, মালুম করতে হবে। উলুম হলে মালুম হবে। এজন্য মানুষ কোথাও আসেও নাই, কোথাও যাবেও না, ছিল এখানে, থাকবেও এখানে, আছেও এখানে, শুধু জানে না। বর্তমানে থাকতে হবে। মানুষ কোথাও আসেও নাই, কোথাও যাবেও না, ছিল এখানে, থাকবেও এখানে, আছেও এখানে, শুধু জানে না। জানতে বলছে, এই না জানাটাই অজ্ঞতা, এই অজ্ঞতাই পাপ। আর জানলি অজ্ঞতা, পাপ মিটে যায়, পাপ তাপ নাশ হয়ে যায়। তো যে বিষয়টা বলতেছিলাম, বাবা জাহাঙ্গীর আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলতেছেন, আমরা যদি গবেষণা করতে চাই এই বলে যে আল্লাহ বলতে কি বোঝায়, যে আল্লাহর নামটি 2.5 ইঞ্চি ঠোঁট দিয়ে আমরা উচ্চারণ করি। কত ইঞ্চি ঠোঁট দিয়ে? 2.5 ইঞ্চি ঠোঁট দিয়ে আল্লাহর নামটি আমরা উচ্চারণ করি। তিনি কেমন? যতগুলো সুন্দর নাম আছে সবই আল্লাহর নাম। এই জন্য র শব্দটা যোগ করছে আল্লাহ। আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর নাক, আল্লাহর কান, আল্লাহর চুল, আল্লাহর দাড়ি, আল্লাহর মুখ, আল্লাহর হাত, আল্লাহর পেট, ইত্যাদি ইত্যাদি। কারণ হাদিসে পাকে আছে, হাদিসে কুরসিতে আছে, বুখারী শরীফের হাদিস, বান্দা যখন বান্দার মতো হয়, মানে বান্দা নফল ইবাদত করতে করতে এমন এক মর্তবায় উত্তীর্ণ হয়, এমন এক অবস্থানের মধ্যে পৌঁছায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। আছে না? বান্দার হাত আল্লাহর হাত, বান্দার পা আল্লাহর পা, বান্দার চোখ আল্লাহর চোখ, বান্দার কান আল্লাহর কান, বান্দার নাক আল্লাহর নাক, বান্দার মুখ আল্লাহর মুখ। আল্লাহ বান্দার কান দিয়ে শুনে, বান্দার চোখ দিয়ে দেখে, বান্দার নাক দিয়ে ঘ্রাণ নেয়, বান্দার জিহ্বা দিয়ে স্বাদ নেয়, বান্দার হাত দিয়ে কাজ করে, বান্দার পা দিয়ে চলে। দেখতে বান্দা, হাকিকতে আল্লাহ। আল্লাহকে পেতে গেলে বান্দাতে প্রবেশ করতে হবে, কারণ আল্লাহ বান্দা হয়ে গেছে। রহস্য এখানে। এজন্য বান্দা হতে বলতেছি, গোলাম হতে বলতেছি। বান্দা তো ফার্সি শব্দ, বান্দার আরবি কি? আব্দি। আব্দির বাংলা কি? দাস। এজন্য দাসত্ব, এই দাস হতে বলতেছি। গোলামি, ফকিরি, গোলামি, ফকিরি, গোলামি। তা আল্লাহই ফকির হয়ে বসে আছে। এজন্য বলতেছে, এজন্য উনি দাসকে ভালোবাসে, তাই বান্দাকে ভালোবাসে। কারণ আল্লাহ বান্দা আলাদা না, আল্লাহ বান্দাকে এক দেখার নামই ঈমান। আল্লাহ এবং বান্দা এক দেখার নাম কি? ঈমান। তো আল্লাহকে খুঁজতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহকে উপলব্ধি করতে চান, তাহলে আগে বান্দা হন। আমাদেরকে আগে বান্দা হতে বলছে, দাস হতে বলছে, কারণ দাসের মধ্যে আল্লাহ আছে। এজন্য ভক্তের অধীন ভগবান, ভক্তের মধ্যে ভগবানকে খুঁজে। ভগবান কোথায় খুঁজব? ভক্তের মধ্যে। আল্লাহকে কোথায় খুঁজব? বান্দার মধ্যে। আল্লাহ বান্দাতে মিশে গেছেন, আল্লাহ বান্দা হয়ে আছে।
লাভ নাই, আসমানের আল্লাহ বান্দা হয়ে গেছে। কারণ বান্দার চোখ দিয়ে আল্লাহ দেখে, বান্দার কান দিয়ে আল্লাহ শুনে, বান্দার মুখ দিয়ে আল্লাহ কথা কয়, বান্দার জিহ্বা দিয়ে আল্লাহ স্বাদ লয়। তাহলে যেই বান্দার মুখ দিয়ে আল্লাহ কথা কয়, ওই বান্দার নাম কি? ওই বান্দার নাম মুহাম্মদ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি তো বলি নাই, তিনি নিজ থেকে কিছু বলেন না। তাহলে কে বলেন? জবানে দেখি মুহাম্মদ, কে কথা বলে? জবানে আল্লাহ। রাসূলের কণ্ঠে কে কথা বলে? আল্লাহ কথা বলে। তো আল্লাহ রাসূল কি আলাদা? না, আল্লাহ এবং রাসূল কি একজনের নাম ঈমান, আল্লাহ এবং বান্দা একজনের নাম ঈমান। আল্লাহ থেকে বান্দা থেকে আল্লাহকে আলাদা করার নাম কুফর, বান্দা থেকে আল্লাহকে আলাদা করার নাম কুফর, শিরক, বিদআত, নাজায়েজ। কারণ আদম থেকে আজাজিল আল্লাহকে আলাদা করছে, এজন্য সে ইবলিস হয়ে গেছে। কি করছে? আল্লাহ আদম আলাদা, আদম থেকে আজাজিল আল্লাহকে আলাদা করেছে, সেই কারণে তিনি ইবলিস হয়ে গেছে। দুই করছে, ভাগ করছে, পার্থক্য হয়েছে। আল্লাহ আদম আলাদা তো না। তো আল্লাহ আদম আলাদা না হলে আল্লাহ বান্দা আলাদা হয় কেন? আসলে কি আমরা বান্দা? বান্দা হতে বলছি। বান্দা কে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। কারণ জান্নাতে না গেলে আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখে শব্দ হলো জান্নাত। জান্নাত দুনিয়াতে আল্লাহকে দেখা যায়। দুনিয়াতে আল্লাহ দর্শন হয় না। অন্তরের মধ্যে দুই রাইখা আল্লাহ দর্শন হবে না। সুফি সম্রাট দেওয়ানবাগী সাহেব তিনি তার তাফসীরের প্রথম খণ্ডে লিখেছেন, আল্লাহকে দুনিয়াতে দেখা যায়। আর সালাফি আন্দোলনের প্রতিষ্ঠাতা বাংলাদেশে ডক্টর আসাদুল্লাহ গালিব তিনি বলতেছেন আল্লাহকে জান্নাতে দেখা যায়। পেস লাগজিনি। একজন বলতেছে আল্লাহকে দুনিয়াতে দেখা যায়, আরেকজন বলতেছে আল্লাহকে জান্নাতে দেখা যায়। তো দুনিয়া কোথায় আর জান্নাত কোথায়? আমরা জানিনি। আসলে আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। দুনিয়া থাকে মানুষের অন্তরে। দুনিয়া নাপাক। আতালিবুদ দুনিয়া মারদুদ ওয়া সাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া। যে দুনিয়াকে প্রাধান্য দিছে, সুতরাং ইন্না নিশ্চয় জাহিমা, নার আগুন, নরক, জাহান্নাম তার অবস্থা। বাবা জাহাঙ্গীর এর সমাধান দিচ্ছে। আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি, আমরা পৃথিবীর মধ্যে বাস করি, আমরা ভূপৃষ্ঠে বাস করি। আমরা এই সৌরজগতে ৩ নম্বর গ্রহ পৃথিবীর মধ্যে বাস করি। আর এই পৃথিবী আল্লাহর দিনে বাস করে, আখিরাতে বাস করে, তাওহীদে বাস করে, জান্নাতে বাস করে। বুঝছেন? এই পৃথিবী আল্লাহ তাওহীদে বাস করে, আল্লাহ দ্বীনে বাস করে, আখিরাতে বাস করে, জান্নাতে আছে, যাইবো না? পৃথিবী জান্নাতে যায় না, পৃথিবীটাই জান্নাত। পৃথিবীর আরবি দুনিয়া না, আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নূর আসমান জমিন ব্যক্ত। যেখানে আল্লাহর নূর আছে নাকি দুনিয়া আছে? কি করে সাদ্দাম ভাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নূর আমরা বাক করছি উত্তর আগে। জাত নূর, সিফাত নূর। কি? নূরে জাতি,
নূরে সিফাতি। তাহলে কি বুঝলাম? তাহলে দুনিয়া কই? বাবা জাহাঙ্গীর বলেছে দুনিয়া শুধু মানুষের অন্তরে থাকে। এই লোক মোহে জগৎকে বলাই দুনিয়া। দুনিয়া সংকীর্ণ ধারণা, এই জন্য কইতেছে তারকে দুনিয়া। কি তারকে দুনিয়া? দুনিয়া পরিত্যাগ করো। পৃথিবী বলছে তোর কাজ ওই মিয়া পৃথিবী ত্যাগ করে কই যাবেন? পৃথিবী ত্যাগ করে কই যাবেন? বলতেছে দুনিয়া ত্যাগ করার জন্য। দুনিয়া মানে কি? মায়া, আকর্ষণ, প্রবৃত্তি, হাওয়া। হাওয়া ত্যাগ করতে কইছে, ফায়েশা ত্যাগ করতে কইছে। ফায়েশা অপবিত্রতা, নাজাসা, এই নাপাকি ত্যাগ করতে বলছে। নাপাককে বলে দুনিয়া। এই নাপাক অন্তরে আছে। এই সংশয় সন্দেহকে বলে দুনিয়া। এই ময়লা আবর্জনা, এই কুফরি, শিরক, এগুলোকে বলে দুনিয়া। এই জন্য বলছে তারকে দুনিয়া। দুনিয়া ত্যাগ কর। কেমনে দুনিয়া ত্যাগ করবো? আল্লাহর দেনে। আল্লাহর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদের দেনে দুনিয়া ত্যাগ করো। মানে কি? মুর্শিদের দেনে দুনিয়া ত্যাগ করো। তো অন্তরে যদি মুর্শিদ থাকে দুনিয়া থাকবো, আর দুনিয়া থাকলে মুর্শিদ থাকবো, দুইটার একটা। এই কারণেই বলতেছে নফি ইসবাতের জিকির করার জন্য। দুইটা বিষয়, নফি মানে না, ইসবাত মানে হ্যাঁ। কি কি নফি করবো আর কি ইসবাত করবো? লা ইলাহ, লা করে দাও। ইলাহ সকল ইলাহ লা করে দাও, এক ইলাহ ইসবাত করো। তো বলতেছে নফি ইসবাত। নফি মানে না, ইসবাত মানে আছে হ্যাঁ। তাহলে মুর্শিদকে ইসবাত করো, আর যা আছে অন্তরের মধ্যে সব নফি করো। সকল ইলাহ অবসান করলে মুর্শিদ ইলাহর উদয় হবে, মুহাম্মদের উদয় হবে। আর মুর্শিদের নাম মুহাম্মদ। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের। সব মুর্শিদের উপলব্ধি আল্লাহ বহু না একজনই। কারণ একেতে বহু, বহুতে এক। সব একই প্রকাশ এবং বিকাশ। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। কারণ এই জাত আর সিফাতের জ্ঞান না থাকলে আল্লাহ সম্পর্কে আমরা অজ্ঞাত থাকবো। তো যার সম্পর্কে জানি না তার ইবাদত করে স্বাদ পাওয়া যাইব? যদি আল্লাহকে কেউ কোনোদিন দেখছে, বাবা জাহাঙ্গীর বলেছে তিনি আদম স্বরূপে দেখছে, ইনসান স্বরূপ করে পরিপূর্ণ স্বরূপে দেখছে। তো পরিপূর্ণ মানবকে মুহাম্মদ, পরিপূর্ণ মানবকে আলে মুহাম্মদ, পরিপূর্ণ মানবকে সকল নবী রাসূল ওলি গাউস কুতুব আলিফ আবদাল। তারা পরিপূর্ণ মানব, পূর্ণাঙ্গ মানব, কমপ্লিট ম্যান, যাদের কাছে জাহির বাতিন আখির আউয়াল এক। যারা মুরগির ডিম, মুরগির বাচ্চা মুরগি সমানে দেয়। বুঝছেন? যারা মুরগির বাচ্চা, মুরগির ডিম তিনটা এক সেকেন্ডে দেখে, তারা কামেল, তারা পরিপূর্ণ, তারা ইনসানে কামেল, তারাই মূলত বান্দা, আল্লাহর আব্দি। এটা সকল মাকামে ঊর্ধ্বতম মাকাম হচ্ছে আব্দিয়াতের মাকাম। এইটা বান্দা হওয়া সহজ কথা না। আমরা নিজে নিজে বান্দা বলে দাবি করি, মাওলাই আমার বান্দা বলে স্বীকৃতি দিছে, তুই আমার বান্দা। বাবা বলতেছেন নবী আল্লাহ বলছে আমার নবী, রাসূল আল্লাহ বলছে আমার রাসূল, মুমিন আমার মুমিন, আমার এতিম, আমার মিসকিন, আমার মুহসিন আল্লাহ বলেছেন। আমরা বলতেছি বান্দা, আমি নিজে নিজে বান্দা দাবি করি, আল্লাহ আমাকে বান্দা বলে স্বীকৃতি দিছে। এই স্বীকৃতি তো আল্লাহই দিবে।
মাওলাই দিবে, মুর্শিদ দিবে, সে আমার দাস। আমি নিজে নিজে দাস দাবি করতেছি, একটু ভালো আমি আল্লাহ দাস বলে স্বীকৃতি দিছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তো নফসে মুতমাইন্নার অধিকারী না হলে কেউ বান্দাতে প্রবেশ করতে পারবে না। বান্দা হওয়ার শর্ত হলো মুতমাইন্না হতে হবে, প্রশান্ত হতে হবে, অভাব মুক্ত হইতে হবে। অভাবের মধ্যে আল্লাহ নাই, দুর্ভিক্ষের মধ্যে আল্লাহ নাই। নাই যে অভাবের মধ্যে আছে তার ডাক আল্লাহ শুনে না, আগে অভাব মুক্ত হইলে শুনবে। ইবাদত কি জানেননি? এই অভাব পূরণ করার প্রয়াসকে বলা ইবাদত, বুঝছেন? দাসত্ব অনেক পরে, অভাব মুক্ত হয়ে দাসত্ব করতে পারবো আমরা। আমাদের অভাবই এখনো যায় নাই, এই জন্য আমাদের স্বভাব খারাপ। কারণ দারিদ্রতা কুফরিকে ডেকে আনে, আর প্রাচুর্যতা অভিশাপ। এই জন্য আমরা অস্থির হয়ে গেছি। মঙ্গল আমাদেরকে স্পর্শ করলে আমরা কৃপণ হয়ে যাই, অমঙ্গল আমাদেরকে স্পর্শ করলে আমরা হায়ুতাসকারী হয়ে যাই, অস্থির হয়ে যাই। তাহলে আমরা কিন্তু স্থির না, যোগী না, মুসল্লি না। মুসল্লিকে যে অভাব মুক্ত, বান্দাকে যে অভাব মুক্ত, যে অভাব মুক্ত সে দাসত্ব করে, যার পিছু টান নাই। তাহলে এই অভাব পূরণের প্রয়াসকে বলা হয় ইবাদত। এই অভাব পূরণের জন্যই আমাদের এই সাধনা, আমাদের স্বভাব সংস্কার। স্বভাব সংস্কার না হলে আমরা দাসত্ব করার উপযুক্ত হব না। কারণ দাস একটা বিশেষ অবস্থানের নাম। দাসকে তৈরি করা হয় কোন দায়িত্ব পালনের জন্য। তা আমরা যে সাধন বর্জন করতেছি স্বভাব সংস্কারের জন্য, আমাদের অনেক জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো রিপেয়ারিং হচ্ছে। এই কর্মের পানিশমেন্ট, সাজা আমরা খাটতেছি সাধনার মাধ্যমে, স্বভাব সংস্কারের জন্য। স্বভাব সংস্কার হলে আমাদের অভাব পূরণ হবে, পরিতৃপ্তি আমাদের মধ্যে আসবে। কারণ যে প্রশান্ত নফসের অধিকারী সে কিন্তু অভাব মুক্ত। যে নিজের প্রতি সন্তুষ্ট, রব তার প্রতি সন্তুষ্ট। না আমি যদি আমার প্রতি সন্তুষ্ট না হই তো রব কি আমার প্রতি সন্তুষ্ট হবে? আমি কি আমার অবস্থানে সন্তুষ্ট? সন্তুষ্ট না বলি তো আমি ইবাদত করতেছি, সাধনা করতেছি, মুজাহিদা করতেছি। পরিপূর্ণ হয়ে গেলে তো এগুলো চলতো না, তখন অন্যরকম সুর বেরিত। আল্লাহ বলছে আমাকে ডাকো একা হয়ে, ঠিক না? আল্লাহ বলছে আমাকে ডাকো একা হয়ে। এখন আমার প্রশ্ন হলো, একা হয়ে কেউ ডাকিনি, মানে একা হয়ে ডাকবেন কারে? আর তো কেউ নাই। আপনি একা হয়ে গেলে ডাক দিবেন কাকে? ডাক দিলে তো আরেকজন আছে, নাই তো। বলতেছে একা হওয়ার জন্য ইবাদত করো, মানে একা হয়ে গেলে কেউ ডাকি কিনা? আমার প্রশ্ন, একা হয়ে গেলে কাকে ডাক দিবেন? আপনি তো একা, আর তো কেউ নাই। গবেষণা করেন, এই বিষয়টা গবেষণা হওয়া খুব প্রয়োজন। একা হয়ে ডাকবো না একা হওয়ার জন্য ডাকবো? নাজমুল ভাই, একা হওয়ার জন্য ডাকবো না একা হয়ে ডাকবো? মানে একা হইয়া কারে ডাকবেন? ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সাদ্দাম ভাই, একা হইতে বলছে না একা হয়ে ডাকতে কইছে? একা হতে হবে, মানে একা হয়ে গেলে কেউ ডাকেনি আমি জানি না, জানলে আমার উত্তর দিবেন। এই বিষয়টা এখানে কিন্তু আল্লাহ বান্দার সম্পর্ক। আমি কিন্তু বারবার বলতেছি, আল্লাহ কিন্তু বান্দা হয়ে গেছে। আব্দুহু ওয়া রাসূলু, আগে আব্দু হইছে না, বান্দা হইছে না, আগে দাস হইছে, তো এরপর রাসূল হইছে। তো রাসূল হওয়ার শর্ত হলো দাস হতে হবে আগে।
ওয়া রাসূলু। কারণ দাস না হয়ে, বান্দা না হয়ে, ভক্ত না হয়ে কেউ রাসূল হতে পারে না। এই দাসত্বের মোকাম থেকে রিসালাতের উৎপত্তি, এই দাসত্বের মোকাম থেকে বেলায়েতের উৎপত্তি, এই দাসত্বের মোকাম থেকে নবুয়তের উৎপত্তি, এই দাসত্বের মোকাম থেকে খেলাফতের উৎপত্তি, এই দাসত্বের মোকাম থেকে ইমামতের উৎপত্তি, এই দাসত্বের মোকাম থেকে মাওলায়াতের উৎপত্তি। শুধু বলছে দাস হতে, চারটিখানি কথা না। দাস হওয়া এক বিশেষ দয়া। এই জন্য সূরা বনী ইসরাঈলের পহেলা আয়াতে বলতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। নবী বলে নাই, রাসূলি বলে নাই, কি বলছে? সুবহানাল্লাযী বিআসরা বিহি লাইলা। বুঝেন বিষয়টা কোন দিকে গেছে? যাক, আমি ওই দিকে যাচ্ছি না, আর একটু বলতেছি। তো বলতেছিলাম আল্লাহর সকল সিফাত, সকল গুণ যে আধারের মধ্যে, যে সত্তার মধ্যে ফুটে ওঠে, ওই আধারটার নাম, ওই সত্তাটার নাম হচ্ছে আরশ। আরশ, তা আল্লাহর আরশের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আধারের মধ্যে তার গুণ ফুটে ওঠে, এই সিংহাসনে বসে কে? যে আল্লাহর গুণ, যে আল্লাহর স্বভাব, যে আল্লাহর চরিত্র, আল্লাহর যে স্বভাব, আল্লাহর যে চরিত্র, সেই তো আল্লাহর আরশ। এই জন্য বলতেছে মুমিনের কাল আল্লাহর আরশ। কি বলতেছে? মুমিন ছাড়া কেউ খোদার সিংহাসনে বসতে পারে? হ্যাঁ, তো মুমিন হলো আল্লাহর দলিল। কার দলিল? আল্লাহ দেখার আয়না হলো মুমিন। আল্লাহ দেখতে চাও, মুমিনকে দেখো। কারণ মুমিন বলতেছে জু মেরাতিন ফাস্তাওয়া, জু মেরাতিন ফাস্তাওয়া। যিনি নিজেকে দেখিয়াছেন তিনি স্থির হয়ে গেছেন। আমার কথা না, কোরআনের কথা, সূরা নজম। যিনি হাওয়া মুক্ত, তিনি বলতেছেন জু মেরাতিন ফাস্তাওয়া। যিনি নিজেকে দেখিয়াছেন তিনি স্থির হয়ে আছেন। যে নিজেকে দেখে নাই, নিজের পরিচয় পায় না, সেই তো স্থির। আর যে নিজের পরিচয় পেয়েছে, নিজেকে দেখেছে, সে কিন্তু স্থির হয়ে গেছে। সে কিন্তু আর ছটফট করে না, দৌড়াদৌড়ি করে না, দেখেই তো ফেলছে নিজের স্বভাব, নিজের চরিত্র কেমন। এই জন্যই বলছে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। মারফত, মায়ের পথ না। মায়ের পথ এক জিনিস, আর মারফত আরেক জিনিস। মারফত আরবি শব্দ। এই মারফত শব্দের উৎপত্তি আরবি আরাফা শব্দ থেকে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা সকল জ্ঞান, বিজ্ঞান, দর্শনের মূল। মান আরাফা নাফসাহু। নফস মানে কি? সিফাত, সিফাতি নূর। এই সিফাতি নূরের আগমন করতে থেকে জাত থেকে, জাত থেকে। যে কোনো একটা সিফাতের ভিতরে প্রবেশ করুন, গবেষণা করুন, জাতে পৌঁছে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তো বলতেছে আরবি আরাফা শব্দ, আরাফা মানে হচ্ছে পরিচয়, আর মারফত শব্দের অর্থ হচ্ছে পরিচয় লব্ধ জ্ঞান। মারফত এমন জ্ঞান, যেই জ্ঞান লাভ করে মানুষ আত্মপরিচয় পায়। তো বলতেছে মারফতি লোক মানে কি? আত্মপরিচয় প্রাপ্ত লোক, যে নিজের পরিচয় পাইছে, যে নিজের দর্শন পাইছে, যার মেরাজ হইছে, যার দিদার হইছে, যার মাওলার সাথে মোলাকাত হইছে, তার মেরাজ হইছে, সে সালাতের মধ্যে আছে। দাইমি সালাত দেখতে চাও, একজন মুমিনকে দেখে নাও। মুমিন হচ্ছে দাইমি সালাত। মুমিন দাইমি সালাতের মধ্যে আছে। এই মুমিন সালাত হেফাজত করছে, কারণ এই মুমিন এই সৃষ্টির সাথে সংযোগ রক্ষা করে চলে। কারণ সমগ্র সৃষ্টির একটা সংযোগ হয় মুমিনের সাথে। কারণ মুমিন সেন্টার, মুমিন আরশ, আরশ থেকে সব পরিচালিত হয়। এবং সকল গুণের কমান্ড আরশের মধ্যে আছে। এটা পাওয়ার হাউস।
এজন্য আল্লামা ইকবাল বলতেছে कि मोहम्मद से वफातों ने तो हम तेरे ये जहां चीजों के लौह कलम तेरे কি বলছে শুধু বলছে মুহাম্মদকে ভালোবাসো তাহলে আরশ কুরসি লৌহ কলম সব তোমার পিছনে ছুটবে অজানা থাকবে না শুধু বলছে মুহাম্মদকে জানে কারণ মুহাম্মদ জাহের খোদা মুহাম্মদ খোদার জাত মুহাম্মদ খোদার প্রকাশ খোদার প্রকাশ্য সূরত মুহাম্মদ এজন্য মুহাম্মদ প্রশংসিত আল্লাহ মানে কি এই সমগ্র সৃষ্টি নিত আল্লাহ নাকি এই সমগ্র সৃষ্টি তো মুহাম্মদের নামে সঙ্গীত পরিবেশন করে হারমোনি বাজায় না কারণ সমগ্র সৃষ্টির রহমতের নাম কি মুহাম্মদ এই সমগ্র সৃষ্টি কার প্রশংসা করে আল্লাহর নাম মুহাম্মদের অবশ্যই মুহাম্মদের আল্লাহ কার প্রশংসা করে মুহাম্মদের প্রশংসা করে আল্লাহ কার সালাত করে কার সাথে সংযোগ করে মুহাম্মদের সাথে ফেরেশতারা কার সাথে সংযোগ করে মুহাম্মদের সাথে আমানুরা কার সাথে সংযোগ করে মুহাম্মদের সাথে তো মুহাম্মদের নাম কি মুহাম্মদের নাম কি মুহাম্মদ কি একজন মুহাম্মদ আল্লাহর জাতের নাম আল্লাহর গুণের নাম কারণ উনি একাধারে ওহে একাধারে আহাদ যখন তিনি বান্দাতে আছেন তখন তিনি আহাদ আবার তিনি ওহে আবার তিনি বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু তো যে মুহাম্মদকে দেখলো সে আল্লাহকে দেখলো বাশাকলে শেখ দিদাম না দিদাম মুস্তাফারা বলকে খুদারা শরফুদ্দিন হাফেজ ওয়ারিশ কালান্দার পানিপথি বলতেছেন বাশাকলে শেখ দিদাম না দিদাম মুস্তাফারা বলকে খুদারা আমি পীরের স্রোতে শাইখের স্রোতে মুস্তাফাকে দেখলাম না না মুস্তাফাকে আমি দেখলাম না আমি দেখেছি স্বয়ং খুব খোদাকে নিজেই দেখলাম এটা আসছে তাহলে কেউ যদি খোদার রাজ তার রহস্য তার কাহিনী তার কৌশল এগুলো তার সৌন্দর্যের যে বিজ্ঞান তার যে নন্দন তথ্য যদি কেউ জানতে চায় তাহলে একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হতে হবে কারণ কামেল মুর্শিদ হাকিকতে মুহাম্মদ হাকিকতে মুহাম্মদ তিনি যাকে ইচ্ছা তাকে তার রূপ দেখান তিনি দেখান কারণ আদমের বাইরে কোনো আল্লাহ নাই কারণ আদম বান্দা তো আল্লাহ বান্দাতে প্রবেশ করছেন বলেই সেজদা দিতে বলছে নাইলে সেজদা দিলে শিরক হইত যাই হোক তাহলে আল্লাহর সকল সিফাতে সমষ্টি না হচ্ছে আল্লাহ তো সবগুলো গুণ আলাদা করলে আল্লাহ কই নিরাকার না তা আল্লাহর গুণ যখন একটা আধারের মধ্যে আসবে তখন আল্লাহ সাকার হয়ে গেল না আল্লাহর গুণগুলো যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে আল্লাহ তখন নিরাকার তো সাধক সাধনায় যায় কেন আল্লাহর গুণ সংগ্রহ করার জন্য আল্লাহর গুণ লাভ করার জন্য সাধক সাধনায় বসে কেন সাধকের কাছে আল্লাহ নিরাকার এই নিরাকার আল্লাহকে সাকারে দেখার নাম সাধনা নিরাকার আল্লাহকে সাকারে দেখার নামই হলো সাধনার মূল নিরাকার আল্লাহকে সাকারে দেখে আকারে নিয়ে আসে তো আকারে নিয়ে আসলে কি
মানুষ রূপে দেখে, তো আমি মানুষ না? তো তার গুণগুলো আমার মধ্যে আনতে হবে না? তো যে আল্লাহর মধ্যে, যে মানুষের মধ্যে আল্লাহর গুণ ফুটে উঠছে তারই তো ধ্যান করতে হবে। যার মধ্যে আল্লাহর গুণ ফুটে উঠছে, যে আল্লাহর রঙে রঙিন, আল্লাহর চেহারা, আল্লাহর সুরত, আল্লাহর সিরাত, আল্লাহর স্বভাব, আল্লাহর আখলাক, তারে আমরা কি কই? নবী কই, রাসূল কই, আউলিয়া কই, গাউস কই, কুতুব বলি, আরিফ বলি, আফদাল বলি, মুমিন বলি, মুহসিনিন বলি, মুত্তাকি বলি, সাবিরিন বলি। বলি না? মুনি বলি, ঋষি বলি, এগুলো নামে ভিন্ন, মূলে কে? এক আল্লাহ। যেমন সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, ঝিলের পানি, বালতির পানি, কলসের পানি, মগের পানি, গ্লাসের পানি, এবং দুর্বাকাশের মাথায় যে শিশির, সে পানিটাও আমরা দেখি। তাহলে এই যে দেখে নিম্নচাপ চলতেছে, এখন সমুদ্রের মধ্যে মহাঝড়, গ্লাসের পানি ঝড় তুলতে পারে? পারে না তো। কুয়ার পানি, পুকুরের পানি, নদীর পানিও পারে না। সাগর, মহাসাগর ঝড় তোলে, সুনামি হয়, হয় না? টর্নেডো হয়, কি হয়? দেশ শুদ্ধ বাসায় তো, বাসায় তো তলিয়ে দেয়। তাহলে এরকম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঝড় তোলে নাই? ১৫০০ বছর আগে আসছে, এখনো তার প্রভাব দেখি। তার সামনে একটু বেয়াদবি করলেই ঝড় উঠে যায়, ওঠে না? তাহলে উনি কেমন ঝড়? মানুষ হৃদয়ে কিভাবে ওনাকে স্মরণ করে? তার সামনে একটু ব্যতিক্রম হইলেই আশিকের দিলে ঝড় উঠে যায়। রাস্তা কানে না, মিছিল হয় না কেন? কি এমন প্রভাব, কি এমন শক্তি, কি এমন পাওয়ার যা মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়? এই কোন শক্তি, এই কোন পাওয়ার আমি জানি না। তাই তো একজন সাধকের কাছে আল্লাহ কিন্তু নিরাকার। এই গুণগুলো যখন সাধক একের পর এক নিজের স্বভাবে ধারণ করে, সকল গুণ যখন তার স্বভাবের মধ্যে ফুটে ওঠে, তখন সে কামেল পরিপূর্ণ। এই জন্য বলে ইনসানে কামেল, তখন সে আদম। আল্লাহর যে গুণ আমরা কোরআনে পাই, এই গুণগুলো যে মানুষের মধ্যে ফুটে ওঠে, ওইটা ইনসান থাকে না, মানুষ থাকে না, ওইটা আদম হয়ে যায়। ওই আদমটাকে বলছে শেষ দিতে, কারণ ওই মানুষটা সাকার আল্লাহ হয়ে গেছে। মানে কি? আল্লাহর সকল গুণ ওই মানুষের মধ্যে ফুটে উঠছে। দেখতে তিনি মানুষ, হাকিকতে আল্লাহ ওয়ালা, আল্লাহর গুণ প্রাপ্ত, আল্লাহর নূর প্রাপ্ত, আল্লাহর রূপ প্রাপ্ত। এখানে এই জায়গাতে ঈমান আনতে বলছে। তিনিও মানুষ, আমিও মানুষ দেখতে, কিন্তু একজনে আল্লাহর গুণ প্রাপ্ত আর আরেকজনে গুণ প্রাপ্ত না। এই কারণে, এই গুণের কারণে মানুষ শ্রেষ্ঠ। এই গুণ মানুষ লাভ করতে পারে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে প্রকৃতি, সেই প্রকৃতির উপর ভিত্তি করে আল্লাহ মানুষ সৃষ্টি করছে। এখানে রহস্য। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছেন, মানুষ যারা আল্লাহ নাই, মানুষ যারা শয়তানও নাই, মানুষ আল্লাহর রহস্য, আল্লাহ মানুষের রহস্য। রাসূল বাবু হাদিসে এই কথাই বলছে, এর বাইরে কিচ্ছু নাই। মানুষ যারা আসমানে আল্লাহ খুঁজলে ভূত হবে, ভূতের মধ্যে কি হবে? আর আসমান মানে মহাশূন্য, আপনি মহাশূন্যে কি খুঁজবেন?
আকাশ মানে সামা, সামা মানে মন, মনে না হৃদয়ে খোঁজে, অনুভূতিতে খোঁজে। তাই অন্য নামটির সঙ্গে সমস্ত গুণের সমষ্টি একক নামটি প্রতিটি গুণের কথা বলতে গেলে নিতে হয়। যেমন গাছের শিকড়, গাছের কাণ্ড, গাছের শাখা প্রশাখা, গাছের পাতা, গাছের ফুল, গাছের ফল ইত্যাদি সবগুলো সুন্দর নাম একত্র করলে যে নামটি হয় তার নাম গাছ। শিকড় একটি অংশ, কাণ্ড একটি অংশ, শাখা প্রশাখা একটি অংশ, পাতা একটি অংশ, ফুল ও ফল দুটি অংশ। সবগুলো অংশ একসাথে মিলাতে গেলেই নাম হয় গাছ। রহমান, রহিম, জাব্বার, হাফিজ, হান্নান এরকম ভাবে যতগুলো গুণ আছে সব এক আল্লাহর খণ্ডিত গুণের অংশ। সবগুলো খণ্ডিত গুণের অংশ একত্র করলে নামটি হয় আল্লাহ। তাই আল্লাহ নামটিকে ইসমে আজম বলা হয়। কি আমরা ইসমে আজমের জিকির করি না? ইসমে জাতের জিকির করি না? ইসমে আজম, ইসিম মানে নাম, আজম মানে বড়। তো সবচাইতে বড় নামের জিকির আমরা করি, সুফিরা করে। ইসমে জাতের জিকির, যে খোদার জাত ধারণ করে আছে। তো খোদার জাত কে? যে মুস্তাক, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। নাস্তাইন কি? আমরা একমাত্র আপনারই গোলামি করি, দাসত্ব করি এবং আপনার কাছে মস্তানি সাহায্য চাই। কেমন সাহায্য চাই? মস্তানি সাহায্য চাই। নাস্তাইন, নাস্তাইনের মাসদার হলো মস্তান, মস্তানি সাহায্য চাই। আমরা আপনার দাসত্ব করি এবং আপনারই কাছে মস্তানি সাহায্য চাই। মস্তানকে একটি খান্নাস মুক্ত নফসকে বলা হয় মস্তান। একটি খান্নাস মুক্ত নফসকে বলা হয় মস্তান। যে নফসের মধ্যে আল্লাহর জাত উদ্ভাসিত তারে বলছে মস্তান। এই মস্তান দান করে, এই মস্তান সাহায্য করে। বাবা বেদওয়াসি নফসের মধ্যে আল্লাহর জাত রূপবাসিত, তিনি আল্লাহর মস্তান, মস্তানে সরদার, তিনি মস্তান বানায়। তিনি বলতেছেন, বেদওয়াসি বলতেছে আমাকে ডাক দিই, অবশ্যই ডাকের জবাব পাবে। এইভাবে না, ওইভাবে আসে। সন্দেহ নিয়ে ডাকলে তো তিনি জবাব দিবে না, দুনিয়া অন্তরে লাইকা ডাকলে তো জবাব দিবে না। মন মে শেখ ফরিদ, বগলে মে ইট, বগলে আমার ইট, মনে আমার বেতন বাবা, লাভ হবে না। সিগন্যাল আসছে, আর সামনের দিকে বাড়ছি না। তাহলে নাস্তিক্যবাদ আসলো কোথায় থেকে? নাস্তিক্যবাদ বলতে কিছু নাই। আহাদ আল্লাহ বুঝেন, নাস্তিক্যবাদের অবসান হয়ে যাবে। আর অহেদ আল্লাহ আসমানে খুঁজলে আমরা সবাই নাস্তিক। যারা অহেদ আল্লাহ আসমানে খুঁজে সব নাস্তিক। আস্তিককে যে আদমকে আল্লাহ রূপে দেখছে সে আস্তিক। আস্তিককে যে আদমকে আল্লাহ রূপে দেখছে সে আস্তিক। নাস্তিককে যারা আল্লাহ সাথে আসমান রূপে, যে আল্লাহকে আসমানের রূপে কল্পনা করে, চিন্তা করে, সে হলো নাস্তিক। এই জন্য সে আসমানে খোঁজে, মানে পায় নাই। এই পাওয়া না পাওয়ার মধ্যে দুই দল, একদল ওহাবি আর একদল নাস্তিক। ওহাবি ডরে ভয়ে না পাইয়ে দেখে, আর নাস্তিক একটু সাহসী, পাই নাই খুঁজে রাখবো না, পাইলে রাখবো। বিষয়টা হচ্ছে তাহলে ওহাবিদের যে নাস্তিকরা এক ধাপ আল্লাহর নিকটে, আর সুফিরা তো দর্শনপ্রাপ্ত। এজন্য সুফি ছাড়া কোন নাস্তিক সংশোধন হওয়ার কোনো পথ নাই। তাহলে ওহাবিদের যে নাস্তিক একদম উন্নত, আর নাস্তিকদের সংশোধন করে সুফিরা। এই জন্য নাস্তিকরা সুফিদের সাথে রাখতে আসে না, ওহাবিদের সাথে কেচাল করে। বুঝতে পারছেন কেন এই সমস্যা হয়েছে? আহাদ আল্লাহ সম্পর্কে ধারণা নেই, আদম আল্লাহ সম্পর্কে ধারণা নাই। কারণ আদম তো আহাদের মধ্যে আছে, এরা তো আহাদ ফেলে দিয়ে
ওয়াহিদাতুল উজুদ, ওয়াহিদাতুল শুহুদ। আগে ওজুদের পরিচয় পাইলে শুহুদ বুঝবে। আগে আহাদ আল্লাহ বুঝলে ওয়াহিদ আল্লাহর পরিচয় পাবে। আহাদ আল্লাহ না চিনলে, আহাদ আল্লাহ না বুঝলে ওয়াহিদ আল্লাহর পরিচয় পাবেন। আহাদ আল্লাহ, ওয়াহিদ আল্লাহর পরিচয় পাওয়ার শর্ত হলো আহাদ আল্লাহ দর্শন লাভ করা। আহাদ আল্লাহকে আদম আল্লাহ, আহাদ আল্লাহকে মুহাম্মদ আল্লাহ, আহাদ আল্লাহকে জাহাঙ্গীর আল্লাহ, আহাদ আল্লাহকে বাবা বেদম ওয়াসি আল্লাহ। গাউসে পাক হাজা বাবা এরা আহাদ আল্লাহ, এরা আহাদের মধ্যে সামান, নিরপেক্ষ না, ওনারা হচ্ছেন আহাদের মধ্যে সামান। সেই কারণে গাউসে পাক কি বলতে জানেন? গাউসে পাক বলতেছেন, বড় পীর সাহেব কি তিনি বলতেছেন, হ্যাঁ, আল্লাহকে যিনি চিনেন তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন না। যিনি আল্লাহকে চিনেন তিনি আল্লাহকে আর আল্লাহ বলে ডাকেন না। কি করে ডাকে আমি জানলেও কইতাম না, আপনারা সবাই জানেন। যিনি আল্লাহকে আল্লাহ বলে চিনেন তিনি আল্লাহকে আর আল্লাহ বলে ডাকেন না। কে বলেছেন? পিরামিড বিন দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি ইয়া শেখ সৈয়দ মাওলানা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন যিনি আল্লাহকে চিনেন তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন না। কি বলে ডাকেন জানলেও কইতাম না। আর আরেক বুজুর্গ বলতেছেন, হ্যাঁ, বিসমি মান লা ইসমাহু, তিনি বলতেছেন আরম্ভ করছি তার নামে যার কোনো নাম নাই। আমি আরম্ভ করছি তার নামে যার কোনো নাম নাই। সেকেন্ড নাম না, অদ্বিতীয় অখণ্ড না, আহাদ না। এই আহাদ কাউকে জন্ম দেয়? এই আহাদ কারোর কাছ থেকে জন্ম নেয় না। আহাদের কোনো বাপ মা নাই, ভাই বোন নাই। যাই হোক, তো এইটাই বলছে গাউসে পাক, মান আরাফাল্লাহ লা ইয়াকুলু আল্লাহ। গাউসে পাক বলছেন এটা, যে আল্লাহকে চিনেন তিনি আর আল্লাহকে আল্লাহ বলে ডাকেন না। তো যাই না শুনে আল্লাহরে ডাইকেন, না হইলে কিন্তু ভূতের বন্দিগি হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকে সকলের প্রতি আমি নত শিরে ক্ষমা চেয়ে দিলাম।